Audio Jungle. বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন মিনতিয়া ইনফরমার ইউটিউব চ্যানেল। মিনতিয়া ইনফরমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যে সমস্ত বন্ধুদের নাম বাংলার আবাস যোজনার ঘরের তালিকায় আছে অথচ এখনও পর্যন্ত সেই টাকা আপনারা পাননি, তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুব সুখবর হতে চলেছে। কারণ আপনারা সকলেই জানেন যে বাংলার আবাস যোজনার ঘরের টাকায় কেন্দ্র সরকার কিন্তু 60% ভর্তুকি দিয়ে থাকেন এবং সেই টাকা বিগত 2-3 বছর সেই আবাস যোজনার ঘরের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। এখনও পর্যন্ত কেন্দ্র সরকার আবাস যোজনার ঘরের টাকা ছাড়েনি। অর্থাৎ এদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে আমি আর 1 মাস অপেক্ষা করব, তারপরে যদি কেন্দ্র সরকার এই টাকা না দেয় তাহলে রাজ্যের টাকাই হবে বাংলার বাড়ি। বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে যে 1 মাস অপেক্ষা, কেন্দ্রের মুখোপেক্ষী না হয়ে 11 লক্ষ বাড়ির টাকা অনুমোদন রাজ্যেরই। 100 দিনের কাজের পর আবাস যোজনা নিয়েও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানান রাজ্য সরকার 1 মাস কেন্দ্রের তহবিলের জন্য অপেক্ষা করবে। যদি তারা টাকা না দেয় তাহলে মে মাসের 1 তারিখ থেকে রাজ্যে 11 লক্ষ মানুষের বাড়ির জন্য টাকা দেওয়া শুরু করবে। ভোটের আগেই এটি মমতার নয়া চমক বলে মনে করছেন রাজনৈতিক মহল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আবাস যোজনার জন্য বাজেটে আমরা একটা বিধান রেখেছি। আমরা 1 মাস কেন্দ্রের তহবিলের জন্য অপেক্ষা করব। যদি তারা না করে তাহলে মে মাসের 1 তারিখ থেকে 11 লক্ষ বাড়ি তৈরির তহবিল প্রকাশ শুরু করব। এদিন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 11 লক্ষ বাড়ি যারা জেনুইন সত্যি গরিব, অনেক রিভিউ করে 157টি টিম পাঠিয়ে কেন্দ্র সরকার এগুলিকে জেনুইন কেস বলে ক্লিয়ার করেছিলেন। তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই টাকা তারা পায়নি। আমরা বাজেটে পজিশন রেখেছি, আমরা 1 মাস অপেক্ষা করব। তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে তাহলে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না ছাড়ে তাহলে 1 মে থেকে 11 লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব। এছাড়াও 3-4 লক্ষ আবেদনপত্র সরাসরি দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে আবেদন জানিয়েছেন এবং সেই আবেদনপত্রটিও বিবেচনা করা হবে বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়ে দিয়েছেন। এর আগে বিভিন্ন সময় আবাস যোজনার দুর্নীতির অভিযোগ উঠেছে, যা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। আবার অতীতে সেই বিষয়ে কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছে রাজ্য। কেন্দ্রের অংশের টাকা না আসায় আবাস যোজনার বাড়ি তৈরি সম্পূর্ণ করা হয়নি। এই বিষয়ে রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি দিয়েছিল। বন্ধুরা ইতিমধ্যে আপনারা বুঝতেই পারছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনের আগেই আবাস যোজনার বাড়ি তৈরি করার কাজ শুরু করবে বলে মনে করা হচ্ছে। তাই যে সমস্ত বন্ধুদের নাম বাংলার আবাস যোজনার ঘরের তালিকায় আছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে মে মাস থেকেই কিন্তু টাকা ক্রেডিট হতে শুরু করবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। আবাস যোজনার বাড়ি নিয়ে যদি কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।